মালদা শহরে একটি তোরণ তৈরি হয়েছিল। সেই তোরণটি বিজ্ঞাপনের একটি গেট, এবং সেই বিজ্ঞাপনের গেটটি শাসক রাজনৈতিক দল শাসকের একটি গেট তৈরি হয়েছিল, কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই গেটটি এবং তাতে করে দুজন আহত পর্যন্ত হয়। আর এই খবর যখন করতে যায় আমাদের সিএনএর প্রতিনিধি, তখন রীতিমতো শাসকের রোষে তাকে পড়তে হয়, নয় একেবারে ক্যামেরার সামনে আমাদের প্রতিনিধিকে গলা ধাক্কা দিচ্ছে শাসকের প্রতিনিধিরা। কি ঘটেছিল আমরা দেখাবো, এবং কেন বারবার সিএনকেই শাসকের রোষে পড়তে হচ্ছে। আমরা তো খবরটা দেখাচ্ছি, একটা সাংবাদিকের কাজ প্রশ্ন করা, সে তো প্রশ্ন করেছে, আর তো কোনো কিছু করেনি। সেই প্রশ্নের উত্তর তারা দেবেন কিংবা দেবেন না। কিন্তু আমরা একটা সময় দেখেছিলাম যখন বীরভূমের বীর সন্তান কোড মাননীয় অনুব্রত মণ্ডল বা ওরফে কেষ্টবাবু, তিনি যখন গ্রেপ্তার হয়ে নিজামে ঢুকছিলেন, তখন আমাদের প্রতিনিধি যখন প্রশ্ন করেছিল, তখন তাকে দালাল 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 বলে তির্যক মন্তব্য ধেয়ে দিয়েছিলেন তিনি। আর ঠিক তারই যেন পুনরাবৃত্তি এবার মালদায় দেখতে পাচ্ছি আমরা। সেদিনের অনুব্রত মণ্ডল কি বলেছিলেন একবার আগে সেটা শোনাই আপনাদের, শুনুন। কোন টিভি? কালকে হুমকি চিঠি দেওয়া হয়েছে। দালালের 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 দালাল দালাল, দাদা কালকে হুমকি একবারে দালাল দালাল দালাল। কি করবো দা, আটকে গেছে দালাল। আবার দাদা হুমকি বার করবেন? হ্যাঁ বার করুন। তো বার করুন। এটা তো একবারে দালাল, এটা তো একবারে দালাল। 26-এর নির্বাচনের আগে শাসকের যদি এই চিত্র হয়, তাহলে তো 26-এর নির্বাচন কোন দিকে গড়াবে তার একটা আভাস অনুমান দুটোই পাওয়া যাচ্ছে। যে ছবি, যে চিত্র আপনি দেখলেন, প্রথম কথা হচ্ছে একটা তোরণ তৈরি করতে গেলে শহরের কোথাও তাতে একটা পুলিশের পারমিশনের দরকার পড়ে। শাসকের নেতারা সেখানে পঞ্চায়েতের উপপ্রধান বলছেন অনুমতি নিইনি, কি করবি? আর তারপর প্রতিনিধিরা, আমাদের প্রতিনিধি প্রশ্ন করলে তাকে রীতিমতো গলা ধাক্কা, দালাল, নানা রকম ভাবে হেনস্থা করা হচ্ছে। শাসকের এই রোষটা কেন? শবনম, অ্যাকচুয়ালি যে এখানে যেটা দেখলাম আপনাদেরই মিডিয়ার মারফতে, সেটা হচ্ছে যে সব প্রধান যে এই ধরনের আচরণ করে তা নয়, এর মধ্যে ব্যতিক্রম তো থাকেই। তো এই উপপ্রধান কেন পারমিশন নেয়নি, কী কারণে পারমিশন নেয়নি, এগুলো তদন্ত সাপেক্ষ। এখানে হট করে বলা যায় না, কেন আমি অনেক দূরে রয়েছি, স্পটে নেই, স্পটে গিয়ে দেখিও নি। আর যখন এই ধরনের ব্যবহার কি, আচরণ কি, পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেই সময় আমি তখন প্রেজেন্ট ছিলাম না, উপস্থিত ছিলাম না। তো এটা বলা সম্ভব নয় যে তারা কি করছে এবং কেন করছে। কিন্তু এটা কাম্য নয় যে কোনো রিপোর্টার, কেন আমাদের ডেমোক্রেসি, পিলার অফ দি ডেমোক্রেসি ইজ আওয়ার মিডিয়া। তো সেইখানেতে আমাদের যেরকম জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, মিডিয়া মানে নিউজ, তারাও আমাদের যেরকম ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি,